তো আমরা এখন দেখব যে ন্যাপ ব্যাজিয়ান ক্লাসিফিকেশন কীভাবে করতে হয়। তো এটি আমাদের হচ্ছে ডাটা টেবিল। তো এইখানে আমাদের টেবিল ডাটা সেটটাতে আমাদের টোটাল আমাদের 5টা কলাম রয়েছে এবং লাস্টের যে কলামটা সেটাকে আমরা হচ্ছে বলতেছি ডিসিশন কলাম। তো এখানে দেওয়া আছে যে এজ, ইনকাম, জব, ক্রেডিট। তো এখানে আমাদের টেস্ট করার জন্য আমাদের যে ইনপুটটা দেওয়া আছে সেটা হচ্ছে এজ ইয়াং, ইনকাম হাই এবং জব ইয়েস এবং ক্রেডিট এক্সিলেন্ট হলে আমাদের গ্রান্ট লোন ইয়েস অথবা নো হওয়ার পসিবিলিটি কত সেটা আমরা এটা ন্যাপ ব্যাজিয়ান ক্লাসিফিকেশনের মাধ্যমে বের করব। তো প্রথমত যেটি আমাদের করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে আমাদের যে ডিসিশন কলামটা রয়েছে সেটিতে আমাদের কয় ধরনের ক্লাস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা নো অ্যান্ড ইয়েস দুই ধরনের ক্লাস রয়েছে, যার কারণে আমরা স্টেপ 1-এ আমরা বলতে পারি যে ক্লাস নাম্বার 1 হচ্ছে ইয়েস, ক্লাস নাম্বার 2 নো। দেন হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে যে আমাদের প্রবাবিলিটি অফ সিআই বলতে বোঝাচ্ছে এখানে ক্লাস আই, অর্থাৎ ক্লাস জয়টা থাকবে, অর্থাৎ আমাদের হচ্ছে ক্লাস যদি গ্রান্ট লোন ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত এবং গ্রান্ট লোন নো হওয়ার প্রবাবিলিটি কত। তো এটি এখানে হচ্ছে দেওয়া আছে যে পি অফ গ্রান্ট লোন ইকুয়াল ইয়েস যদি হয় তাহলে তার প্রবাবিলিটি কত হবে। তো আমরা এখানে আমাদের এই যে ডাটা সেটে রয়েছে, কলামটাতে রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদেরকে রো সংখ্যা টোটাল এখানে 8টা রয়েছে এবং হচ্ছে এই 8টার মধ্যে আমাদের ইয়েস হচ্ছে আমাদের 1টা 2টা 3টা, অর্থাৎ 3/8 আমাদের হচ্ছে এটার প্রবাবিলিটি 3/8। তো আমরা ক্যালকুলেশন করে নিলাম যে এটার মান হচ্ছে 0.375 এবং হচ্ছে আমাদের গ্রান্ট লোন নো হওয়ার পসিবিলিটি নো হওয়ার প্রবাবিলিটি কত। তো এটা যদি দেখি গ্রান্ট লোন ইকুয়াল টু নো যদি হয় তার প্রবাবিলিটি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে টোটাল রো সংখ্যা 8টা এবং নো আছে আমাদেরকে যদি এখানে দেখা যাচ্ছে ইয়েস আছে, ইয়েস আর নো বাদে তো অন্য কিছু নাই। সো ইয়েস যদি 3টা থাকে বাকি 5টা হচ্ছে আমাদের নো। তো এখানে 5/8। তো এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 0.625। এবার স্টেপ 2-তে এসে আমাদেরকে বের করতে হবে যে আমাদের যে ডাটা টেস্ট ডাটাটা দেওয়া রয়েছে। তো এখানে এসে প্রথমত আমরা একটা করে কলাম নিব, অর্থাৎ এজ ইয়াং হলে দেন হচ্ছে বের করবো হচ্ছে আমাদের মানে এটা কন্ডিশন প্রবাবিলিটি বলা যায় যে আমাদেরকে গ্রান্ট লোন যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এজ ইয়াং হওয়ার পসিবিলিটি কত, গ্রান্ট লোন যদি নো হয় তাহলে এজ ইয়াং হওয়ার প্রবাবিলিটি কত। এই দুইটা করে আমাদেরকে বের করতে হবে। যদি এখানে আমাদের ক্লাস আরও বেশি থাকতো তাহলে আমাদেরকে আরও বেশি করে আমাদেরকে যতটা ক্লাস থাকতো ততটা ক্লাস অনুযায়ী আমাদেরকে প্রবাবিলিটি বের করে ফেলতে হতো। তো এখানে যেটি আমরা করছি এখানে দেখা যাচ্ছে যে গ্রান্ট লোন ইয়েস হলে দেয়া আছে যেহেতু গ্রান্ট লোন ইয়েসটা, সো এটা গেছে গিভেন এজ ইকুয়াল টু ইয়াং, এর প্রবাবিলিটি হচ্ছে 1/3। অর্থাৎ এখানে হচ্ছে গ্রান্ট লোন ইয়েস এমন রো আছে আমাদের 3টা, 1টা 2টা 3টা এবং এই ইয়েস থাকা অবস্থায় আমাদেরকে দেখতে হবে এজ ইয়াং কয়টা আছে। তো এজ এখানে হচ্ছে আমাদের ইয়েস এর জায়গায় এখানে নো ওল্ড, সো এটা নেওয়া যাবে না। ইয়েস এর জায়গায় মিডিল এজ, সো এটাও নেওয়া যাবে না। দেন হচ্ছে ইয়েস এর জায়গায় ইয়াং, তার মানে 1/3। তো আমাদেরকে এটা বলতেছি 1/3 এবং যদি গ্রান্ট নো হয় তাহলে এজ ইয়াং হওয়ার প্রবাবিলিটি কত। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে গ্রান্ট লোন নো এরকম রো আমাদের এখানে আছে কয়টা, 5টা টোটাল। নো 1 2 3 4 5 এবং নো থাকা অবস্থায় দেখতে হবে আমাদেরকে এজ ইয়াং কয় জায়গায় আছে। এখানে নো থাকা অবস্থায় ইয়াং এখানে 1 জায়গায়, নো 2 জায়গায়, দেন হচ্ছে এখানে নো, এখানে ওল্ড, তার মানে এটা নেওয়া যাবে না। এখানে নো মিডিল এজ নেওয়া যাবে না, নো ওল্ড নেওয়া যাবে না, তার মানে 2/5। তো এখানে আমি লিখতে পাচ্ছি 2/5। সিমিলারলি আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এবার ইনকাম ইকুয়াল টু হাই, অর্থাৎ সিমিলারলি আমাদেরকে বের করতে হবে গ্রান্ট লোন যদি ইয়েস হয় তাহলে আমাদেরকে ইনকাম হাই হওয়ার প্রবাবিলিটি কত এবং গ্রান্ট লোন যদি নো হয় তাহলে ইনকাম হাই হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এইভাবে আমি যদি বের করে নিই তাহলে আমাদেরকে মানতে পাচ্ছি 2/3 3/5 এবং এটা শেষ করার পর দেন হচ্ছে আমাদেরকে গ্রান্ট লোন ইয়েস হলে জব ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত। কারণ এখানে দেখতে হবে আমাদের যে ডাটা সেটটা টেস্ট ডাটা সেটটা দেওয়া আছে
তো টেস্ট ডাটা সিটের মধ্যে যে আমাদেরকে যে মানের ভিত্তিতে মানে এখানে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের ভিত্তিতে আমাদেরকে এই অপারেশনগুলো চালাইতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রান্ট লোন যদি ইয়েস হয় দেন জব ইয়েস, কারণ এখানে জব ইয়েস দেওয়া আছে। যদি এখানে জব নো থাকতো তাহলে জব নোটাকে আমরা চেক দিতাম যে জব নো হওয়ার প্রবাবিলিটি কত ছিল। তো এখানে যদি আসে তাহলে আমাদেরকে ভ্যালুটা পাচ্ছি 2/3। দেন হচ্ছে যদি গ্রান্ট লোন নো হয় তাহলে জব ইয়েস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদেরকে 0/5। তো এই 0/5 যদি হয় তাহলে এখানে আমাদেরকে আলটিমেটলি এখানে আমাদের মানটা পাচ্ছি 0, যেহেতু এই মানগুলো প্রতিটাই আমাদেরকে গুণ করতে হবে নেক্সট ইয়াতে এসে স্টেপে এসে। তাহলে দেখা যাচ্ছে যে একটা জিরোর কারণে পুরো ফলাফলটা আমাদের 0 আসতেছে, যার কারণে বলতেছি এটা আমার একটা এরর। তো এই এররটা আমরা কারেকশন করতে পারি ল্যাপ্লাসিয়ান কারেকশনের মাধ্যমে। তো এই ল্যাপ্লাসিয়ান কারেকশনটা কীভাবে করব, তো এইখানে আমাদেরকে ইন্ডিকেট করে দিব আগে যে আমাদের এইখানে আমাদের এররটা হয়েছে, তো এইখানে আমি কারেকশনটা করব। তো এইখানে কারেকশন করব কীভাবে, এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এই যে উপরে 0 নিচে 5 দুটোর সাথে 1 যোগ করে দিতে হবে। তো 1 যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 1 ও 0 জায়গায় 0 সাথে 1 যোগ করলে 1, 5 এর সাথে 1 যোগ করলে 6, তার মানে হচ্ছে আমাদের কী পাচ্ছি 1/6, যেটা আমি লিখছি 1/6। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এই গ্রান্ট লোন নো এবং ইয়েস এই যেহেতু এইটার জন্য আমরা কারেকশন করে নিয়েছি, তার মানে আমাদেরকে এইটাও কিন্তু আপডেট করতে হবে এটার মতো করে। তো এটা যেহেতু আমি এখানে কিন্তু 0 পাই নাই, কিন্তু এইখানে 0 পাইছি বলে আমাকে এখানে এটাও আপডেট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, 2 এর সাথে 1 যোগ করব, তাহলে 3, আর 3 এর সাথে 1 যোগ করলে আসলে 4, তার মানে 3/4 পাচ্ছি। এখন ফাইনালি আমাদেরকে আরেকটা যে আছে সেটা হচ্ছে আমাদেরকে ক্রেডিট এক্সিলেন্ট। তো সিমিলারলি আমরা এখানে বের করব যে পাইলাম হচ্ছে 2/3। যদি গ্রান্ট লোন ইয়েস হয় দেন হচ্ছে ক্রেডিট এক্সিলেন্ট হওয়ার প্রবাবিলিটি, পাশাপাশি নো হলে ক্রেডিট এক্সিলেন্ট হওয়ার প্রবাবিলিটি 1/5। তো আমাদেরকে স্টেপ 2 এর কাজ এখানে শেষ। এখন আমাদেরকে স্টেপ 3 তে আসতে হবে। তো আমাদের স্টেপ 3 তে এসে যতগুলো আমাদের ইয়েস আছে এখানে দেখা যাচ্ছে যে গ্রান্ট লোন ইয়েস যে জায়গাগুলো আছে, যে মানগুলো পাইছি আমরা সেই মানগুলোকে গুণ করে দেবো এখানে। তো এই যে সব মানকে গুণ করলে আমাদের মানটা পাচ্ছি 0.1। এই আবার আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু ইয়েসের জন্য সব মান গুণ করছি, তার মানে নো এর জন্য সব মান গুণ করব, যতগুলো নো থাকবে সে মানগুলো আমরা এখানে গুণ করে দিলে আমাদের মানটা পাচ্ছি 8.10^3। তো এখন আমাদের স্টেপ 3 এর কাজ শেষ। এবার স্টেপ 4 এ আসি। স্টেপ 4 এ এসে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে এই যে মানটা পাইলাম আমরা যে পি অফ এক্স গিভেন গ্রান্ট লোন ইয়েস ইনটু, এই সূত্রটা হবে এরকম, ইনটু পি অফ গ্রান্ট লোন ইয়েস। তো গ্রান্ট লোন ইয়েস তো আমরা আগে বের করে রাখছি, গ্রান্ট লোন ইয়েস এই মানটার সাথে আমরা গুণ দিব কোনটা, আমাদের যে সবগুলো যে গুণ করলাম ইয়েসের জন্য এই মানটাকে গুণ দিব। তো গুণ দিলে আমরা পাচ্ছি এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.0375। এবং আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে নো এর জন্য যে হচ্ছে আমি গুণটা করছি, টোটাল যতগুলো নো ছিল এখানে, এটা গুণ এটা গুণ এটা গুণ এটা, এই 3-4টা মান গুণফলের সাথে কাকে গুণ দিব, আমাদের হচ্ছে প্রথম দিকে যে আমরা গ্রান্ট লোন নো এর যে প্রবাবিলিটি বের করছি সেটার সাথে গুণ দিব। তো গুণ দিলে আমরা পাচ্ছি কি, আমরা 8.10^3 সাথে যদি 0.625 গুণ দিই তাহলে 5 × 10^3 অর্থাৎ 0.005 এই মানটা পেয়ে যাই আমরা। তো আমরা এখন দেখব যে ইএস এর জন্য যে মানটা পাচ্ছি এবং নো এর জন্য যেটা মানটা পাচ্ছি, দুইটা মানের মধ্যে কে বড়। তো আমি বলতে চাচ্ছি যে যদি যে এইখানে এই মানটা বিগার এটার থেকে, তাহলে আমরা বলতে পাচ্ছি যে আমাদের যে এই যে টেস্ট ডাটাটা রয়েছে সেই টেস্ট ডাটার জন্য আমাদের ফলাফলটা হবে কি, গ্রান্ট লোন ইয়েস হবে। তো এখানে আমি বলে দিচ্ছি যে সো এজ ইয়াং, ইনকাম হাই, জব ইয়েস, ক্রেডিট এক্সিলেন্ট হলে তাহলে বলতে পারি যে গ্রান্ট লোন সে পাবে। ধন্যবাদ।